আমার মেয়ে আগে হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে। এর আগেও একবার আসছিলাম, তারপর কোরআন শরীফ মানা ছিল, এখন এসে কোরআন শরীফ দিলাম। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। এখন আমার মেয়ে হাঁটতে পারে। আল্লাহ যেন আমার মেয়েরে আরো সুস্থ করে দেয়। আমার নাতিটা হাঁটতে পারছে না, পাগলা মসজিদে আসছি, আসা কোরআন শরীফ দিছি, আর আবার আসছিলাম, তখন মান্য গেছিলাম, এখন আগে এখন লই আসছি। ইনস্টাতে মোবাইলে দেখছি যে পাগলা মসজিদে আসলে মনের বাসনা পূর্ণ হয়। দ্যাটস ওয়াই আমি আসছি আমার পুরো সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারদের নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আমি, আমার ভাইয়া, আমার আম্মু, আমার নানু, আমার খালা, আমার মামানিরা সবাই মিলে এসেছি পাগলা মসজিদে। আমরা মানত করতে এসেছি এখানে, আমাদের মানতটা যাতে পূরণ হয় তার জন্য। এখানে দেখার জন্য আসছি, আর এখানে নাকি নিয়ত করলে মসজিদে আল্লাহর কাছে চাইলে মানুষের মনের আশা পূর্ণ হয়। এবং হচ্ছে এই এই দুইটা কারণে, একটা হচ্ছে দেখার জন্য আসছি, আর একটা হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আসছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি ঢাকা থেকে এসেছি আমার পরিবারের সদস্য সবাইকে নিয়ে, মা, ভাই, বোন, আমার ভাস্তা বাস্তি, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছি। দীর্ঘদিনের ইচ্ছে এখানে আসার। অনেক দিন দেখেছি ইউটিউবে, টিভিতে দেখেছি সবাই এখানে আসে যার যার মনের ইচ্ছা নিয়ে। আমরা সবাইও মনের ইচ্ছা নিয়ে এসেছি। কিছু মানত আছে, সেগুলো দেওয়ার জন্য আল্লাহ যেন পাগলা মসজিদের উছিলায় আমাদের সব মনের আশা পূরণ করে। আমরা দেখেছি যে এখানে অনেকেই আসে যার যার মনের ইচ্ছা নিয়ে। সেইখান থেকে আমার ইচ্ছে হলো যে এখানে একবার হলেও ঘুরে আসার। এবার প্রথমবার এসেছি, এসে দেখে ভালোই লাগছে, খুবই ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। আল্লাহর কাছে এইটাই প্রার্থনা যেন আল্লাহ এই মসজিদের উসিলায় আমাদের সকলের মনের আশা যেন পূরণ করে।